তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, আপনারা 14-15 দিন বয়স সমাজে খুবই সতর্ক থাকবেন। তখনই গাম্বুরা বলে একটা রোগ আছে, এটাই বেশিরভাগ আসে। এই গাম্বুরাটার থেকে যদি আপনি সুরক্ষা করে রাখতে পারেন মোরগের বাচ্চারে, আসলে আপনারা খামারিরা লাভবান হবেন। আর গাম্বুরাটা চেনার লক্ষ্যটা কিভাবে চিনবেন তা নিয়ে আমি কথা বলতেছি, আর চিনার উপায়টাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যখন আপনার খামারে এরকম, তখন আমি আপনাদেরকে গাম্বুরার লক্ষণ অনুসারে আমি আপনাদেরকে বাচ্চা দেখাচ্ছি। গাম্বুরা যখন আসবে তখন লক্ষণটা কি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমার এখানে একটা মোরগের বাচ্চা আছে, এই দেখেন, এটা একদম ঝিম মারে বসে রয়েছে। এটা একদম লড়াচড়া করবে না, খাওয়া দাওয়া খাবে না, একদম ঝিমি থাকবে। এই গাম্বুরা আসলে এরকম দেখবেন। এরকম দেখার সাথে সাথে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, এবং কি যাদের যে ডিলারের আন্ডারে আপনারা মোরগের বাচ্চা নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন। এটা হলো মূল লক্ষণ। ঠিক এইভাবে জমে থাকবে, এটা একদম লড়াচড়ি করবে না। এই দেখেন গায়ের যে ইয়েগুলো আছে, ফড়গুলো আছে, এগুলো দাঁড়িয়ে থাকবে, একদম ঝিম মেরে থাকবে। এটা কোনো খাওয়া দাওয়া কোনো কিছু খাবে না। তখন মনে করবেন যে আপনি এটাতে গাম্বুরা আছে। দেখেন আমি উপর দিয়ে খাবার দেওয়ার সাথে ওইটা কোনো লড়াচড়া করছে না, কোনো আওয়াজ করছে না। এই হলো মূল গাম্বুরার লক্ষণ। আপনারা সবসময় সতর্ক থাকবেন, এইভাবে বসে থাকবে। এরকম বসে থাকা যখন বাচ্চা দেখবেন, এখানে আরও বাচ্চা আছে, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরও অনেক মোরগের বাচ্চা আছে, কিন্তু সবগুলো খেলাধুলা করতেছে। কিন্তু এই বাচ্চাটা বসে রয়েছে, এটা মূল রোগ হলো এটা গাম্বুরা। এটা যদি আপনি সাথে সাথে চিকিৎসা না করেন, তখন আপনার একসাথে না হলেও 100-150 বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। বা প্রথম অবস্থায় আপনি এরকম লক্ষণ দেখলে সাথে সাথে চিকিৎসা করবেন। চিকিৎসা করলে সর্বোচ্চ হয়তো দেখা গেল তো 2-4-5টা বাচ্চা আপনার নষ্ট হতে পারে, আর সবগুলো মোরগের বাচ্চা আপনার সুরক্ষা থাকবে। এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখবেন, আপনারা নজরে রাখবেন। আর তখন গায়ের তাপমাত্রা খুবই গরম থাকবে, অতিরিক্ত তাপ থাকবে। এটা হলো মূল গাম্বুরার লক্ষণ। এরকম যখনই দেখবেন আপনার সাথে সাথে চিকিৎসা করবেন। পুরো খামারের আমাদের সব জায়গায় ঘুরে দেখবেন কোথাও এরকম বাচ্চা আছে কিনা। যদি থাকে এগুলোর থেকে সবসময় আলাদা করে রাখবেন। এগুলো একসাথে রাখবেন না, একসাথে রাখলে এটার থেকে রোগগুলো আরও বেশি ছড়াবে। তখন এটার থেকে সবসময় আলাদা করে রাখবেন। আলাদা করে রাখলে আশা করি অনেক সুরক্ষা হবে। এগুলোর সাথে কখনো মিস করে রাখবেন না। তো যাক, ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে ফলো দেবেন, সাথে থাকবেন, কারণ এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।